নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। রাস্তা সারাই করল গ্রামবাসীরা বারুই থানার অবিনাশপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। দুবরাজপুরের মেটেলা গ্রামে ধুমধামের সঙ্গে পালন করা হচ্ছে ধর্মরাজ পুজো। বীরভূম জেলার বারুই থানার অন্তর্গত অবিনাশপুর গ্রাম পঞ্চায়েতের তালিবপুর থেকে সেকমপুর যাওয়ার যে মূল রাস্তা রয়েছে, সেই রাস্তা বেশ কয়েকদিন ধরে যাতায়াতের অযোগ্য হয়ে পড়ে। মূলত মাঠ থেকে চাষিরা ফসল কেটে ওই রাস্তা দিয়ে গরুর গাড়ির অথবা ট্রাক্টর ইত্যাদি সাহায্য নিয়ে যাওয়ার কারণে রাস্তা বেহাল অবস্থা হয়ে যায়। রাস্তা বেহাল অবস্থা হয়ে পড়ার কারণে গত কয়েকদিন ধরে ওই রাস্তা দিয়ে যাতায়াতকারী মোটর বাইক, টোটো চালকেরা দুর্ঘটনার কবলে পড়ছিলেন। এরই পরিপ্রেক্ষিতে স্থানীয় গ্রামবাসীরা একত্রিত হয়ে রাস্তা আজ বৃহস্পতিবার 23শে মে সারাই করলেন। তাদের তরফ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষজনদের অসুবিধার কথা মাথায় রেখে ব্যবস্থা করেছেন তারা। এদিন গ্রামবাসীদের তরফ থেকে জানানো হয়, বেশ, এটা আমাদের তালিপুর টু শিকারপুর মেন রাস্তা। চাষিরা ধান কেটেছে, ধান কাটার মাঠে কাদা থাকার জন্য রাস্তা অচল হয়ে পড়ে যায়। তাই কাল অতিবৃষ্টি হওয়ার জন্য আমরা কালকে দেখেছি সে রাস্তায় এবং দেখেছি এবং সেই সাথে সাথে আমরা অনুতপ্ত হয়েছি যে কালকে দুজনের হাতে পায়ে লেগেছে এবং একটা কাল ট্রাকটা পাল্টে খেয়েছে। মোটরসাইকেলে পড়ে যাওয়ার সাথে দুজনের হাত ফেটে গিয়েছে, একজন ভেঙে গেছে, পাও ভেঙে গেছে। তাই আমরা সবাই সমবেত হয়ে কাল সন্ধ্যায় আলোচনা করে আমরা পার্টি ছেলে এবং গ্রামবাসী উদ্যোগ হয়ে আমরা রাস্তাটা সকাল সকাল এসে আমরা রাস্তাটা পরিষ্কার করলাম। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। বীরভূম জেলার দুবরাজপুর ব্লক এলাকায় ধর্মরাজ পুজোগুলির মধ্যে অন্যতম হল মেটেলা গ্রামের ধর্মরাজ পুজো। গতকাল বুধবার 22শে মে ছিল এই পুজোর বার। আজ বৃহস্পতিবার 23শে মে বুদ্ধ পূর্ণিমায় মেটেলা গ্রামে ধর্মরাজ পুজো হয়ে আসছে চিরাচরিত প্রথা মেনে। উৎসবের মেজাজে গ্রামের বাগতিপাড়ার ভৈরব মন্দিরের কাছ থেকে ভাড়া নিয়ে আসা হয় ধর্মরাজ মন্দিরে, যেখানে কয়েকশো মহিলাকে মাথায় ঘট নিয়ে ভাড়া আনতে দেখা যায়। এছাড়াও মনস্কামনার জন্য কয়েকশো মহিলা ডন্ডি কাটতে কাটতে ধর্মরাজ মন্দিরে আসেন। এই দৃশ্য দেখার জন্য রাস্তার দুধারে প্রচুর মানুষের সমাগম হয়। পুজোর শেষে বলিদান প্রথাও রয়েছে। আজ রাত্রে হবে জীব বানফোড়া এবং আগামীকাল শুক্রবার 24শে মে রাত্রে হবে চড়ক। শতাব্দী প্রাচীন এই ধর্মরাজ পুজো চড়ক দেখতে দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ ছুটে আসেন। মেটেলা গ্রামের সবচেয়ে বড় উৎসব ধর্মরাজ পুজো, আর সেই কারণেই প্রত্যেকের বাড়িতে বাড়িতে আসেন আত্মীয়রা। এই মন্দির একসময় জীর্ণ অবস্থায় থাকলেও বর্তমানে এই ধর্মরাজ মন্দির ঝাঁ চকচক হয়েছে। এই পুজো উপলক্ষে বসে গ্রাম্য মেলা। এদিন গ্রামের বাসিন্দা গোসাই বাগতি জানান, ইতিহাস ধরুন এই তো আমরা দেখাই চাই 500 বছর আগে থেকে হচ্ছে। আমাদের তো সামান্য কম বয়স, বহুত যুগ যুগান্তর হয়ে আসছে এবং ইতিহাস এখানে এই ধর্মরাজের খুব মাহাত্ম্য। ঘট ভাড়াল ভরাল এইসব হয়, চড়ক হয়, বানামো হয়, জীবান রবরতন হয়। আজকে বানামো হবে, কালকে ধরুন চড়ক হবে। তো এ খুব মাহাত্ম্য, বহুত ভক্ত লোকজন আছে এবং সবাই বহু লোকজন এখানে মাহাত্ম্য খুব নাম আছে। আজকে
500 বছর বলছি আমি, আইয়ের আগে থেকে আরও নাম আছে মেটেলা চড়ক। এবং আপনারা দেখবেন যে পিঠে ফুরিয়ে কালকে আসবেন যে কি মাহাত্য। চড়ক মেলা যেমন চৈত্র মাসে হয়, এই তো আমাদের বৌদ্ধ পূর্ণিমায় হয়, এই পুজোটা বরাবর বৌদ্ধ পূর্ণিমায় হয়ে আসছে। এই মেটেলা এই ভৈরব মন্দির থেকে ওরা ঘর নিয়ে যায় এবং ভাড়া নিয়ে যায় এবং বাবার মন্দিরে এইখান থেকে দণ্ডি কাটে, খুব মাহাত্য। তার জন্য মহিলারা খুব দণ্ডেও কাটে এবং ওই ঘর এবং ভাড়া নিয়ে যায়। বহু বহু লোকের 600 মহিলা আছে এবং যে ভক্ত সেটারও আছে, যার যার মনস্কামনা পূর্ণ হয় বাবার। এই জন্যে বাবার খুব একটা নাম আছে এইখানে মেটেলার। আমার নাম গোসাই বাগদি, আমার মেটেলাতেই বাড়ি। হ্যাঁ, আমার 60-62 বছর বয়স হলেও আমি দেখে আসছি। এতে আমরা চড়ক, ওই যে চড়ক যেটা বলা হয়, ওইটা ভক্ত এবং গাদা হয় এবং উঠোন হয় এবং ভক্ত হই আমি। পাশাপাশি এদিন গ্রামের আরেক বাসিন্দা অরুণ দাস বলেন, আমাদের মেটালা গ্রামের ধর্মরাজ পূজা কালকে আমাদের বার ছিল। বারের প্রচুর লোকজন বার থেকে এসেছিল, প্লাস গ্রামের লোকও ছিল। অথচ আজকে পুজোর দিন, পুজো হয়ে গেল। এখান থেকে ভাড়াল নিয়ে যাই মন্দিরে, এই বাগদিপাড়া থেকে মন্দিরে যাই এবং প্রচুর মহিলা আছে, কিছু না হলেও 500-700 মহিলা আছে। তারা ভাড়াল নিয়ে বাবার মন্দিরে যায়, দণ্ডি কাটে। পুজো শেষ হওয়ার পরে তারপরে আমাদের কালকের দিন আছে চড়ক। তারা মানত করে, প্রচুর মানুষ মানত করাতে প্রচুর অনেক ভালো হয়, ভালো কাজও হয়েছে বলে এইসব কাজ দীর্ঘদিন থেকে হয়ে আসছে। দূর দূরান্ত থেকে লোক আসে। জীববান আজকে রাত্রে জীববান হবে, মানে যেটা জীবে ভরা হয়, 7 ফুট বান, সেটা জীবে ভরা হয়। সেই বান হবে রাত্রি 9টায় আরম্ভ হয়, সেটা 11টা-12টা অবধি চলে। তারপরের দিন সকালবেলা আবার পূজা হয়। পূজার পর দিন, পূজা হওয়ার পরে আমাদের রাত্রিবেলায় চড়ক দেখতেও বহু বাড়ি থেকে বহু লোক আসে। আমাদেরও কিছু আত্মীয় স্বজন আসে, প্লাস আমাদের গ্রামবাসী আছে এবং আমাদের ভক্ত আছে প্রায় 5 থেকে 700। আমার নাম অরুণ দাস, আমি মেটালাই বাসিন্দা। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হলো। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।